ধানের মাজরা পোকার লার্ভা ধান গাছের কাণ্ডের মধ্যে ঢুকে গিয়ে ভিতরের পাতা কাণ্ড কুড়ে কুড়ে খায়। মাজরা পোকা আক্রমণে সাধারণত 13 থেকে 26 ভাগ ফলন কম হতে পারে। ব্যাপক আক্রমণ হলে 30 থেকে 70 ভাগ পর্যন্ত ফলনের ঘাটতি হতে পারে। 3 ধরনের মাজরা পোকা বাংলাদেশের ধান ফসলের ক্ষতি করে থাকে: হলুদ মাজরা পোকা, কালো মাথা মাজরা পোকা, গোলাপি মাজরা পোকা। মাজরা পোকার লার্ভাগুলো কাণ্ডের ভেতর থেকে খাওয়া শুরু করে ধীরে ধীরে গাছের ডিগ পাতা গোড়া খেয়ে কেটে ফেলে। ডিগ পাতা মারা যায়, একে মরা ডিগ বা ডেড হার্ট বলে। শীষ আসার পর মাজরা পোকার ক্ষতি করলে সম্পূর্ণ শীষ শুকিয়ে যায়, একে সাদা শীষ, মরা শীষ বা হোয়াইট হেড বলে। আক্রান্ত গাছ বা গুছি টান দিলে সহজেই উঠে আসে। কীড়াগুলো কাণ্ডের ভেতরের অংশ খেয়ে ফেলে, কাণ্ড পচে যায়, গাছের নরম অংশ কুড়ে কুড়ে খায়, ফলে কাণ্ড ও ডিগ মারা যায়। উষ্ণ ও আর্দ্র আবহাওয়া এই পোকার আক্রমণ বা সংখ্যা বৃদ্ধি পায়। রূপা আমন মৌসুমে সবচেয়ে বেশি আক্রমণ করে মাজরা পোকা। ডিম ফুটে বের হওয়া কীড়াগুলো গাছের কাণ্ড বা নরম অংশ খেয়ে ফেলে, যা গাছের ক্ষতি করে। অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগেও মাজরা পোকার আক্রমণ বৃদ্ধি পায়। ধানের জমিতে শতকরা 20 থেকে 25 ভাগ মরা ডিগ দেখা দিলে তখন অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে। কার্টাপ গ্রুপের কীটনাশক সানটাফ, ক্যাটাফ বা সিকুটাফ দেওয়া যায়। ফিপুনিল গ্রুপের কীটনাশক রিজেন বা প্রিন্স, ফুবেনডিয়ামাইড গ্রুপের বেল্ট, কার্বোসালফান গ্রুপের মার্শাল, পিলার সুফান। এছাড়াও বৃত্তাকু, ডাসবান, পাইরিফস এগুলো খুবই কার্যকর ভূমিকা পালন করে মাজরা পোকার জন্য। ধানের পোকা দমনের জন্য যে সমস্ত গ্রুপের কীটনাশক ব্যবহার বা স্প্রে করা যাবে না: সাইপারমেথিন, আলফা সাইপারমেথিন, ল্যামডা সাইহেলুথিন, ডেলথামেথিন বা ফেনবালারেন্ট। এই সমস্ত গ্রুপের কীটনাশক ব্যবহারে পোকার পুনরুত্থান ঘটে। যে কোনো অনুমোদিত কীটনাশক ক্লোরোপাইরিফস এর সহিত উপরে উল্লিখিত যে কোনো গ্রুপের মিশ্রণে ধানের পোকা দমনের জন্য ব্যবহার